এই যে ৫টি গ্রহ সমন্বয় তৈরি করছে, এর মধ্যে রয়েছে রবি, বুধ, শুক্র, শনি এবং সবচেয়ে ঘাতক কম্বিনেশন সেটি তৈরি করছে রাহু। ফলে এই যে শনি রাহু কম্বিনেশনের ফলে একদিকে সৃষ্টি হচ্ছে শ্রাপিত যোগ, অন্যদিকে রবি বুধ বুধাদিত্য যোগ, রবি শনির বীজ যোগ, রবি শুক্রের দারিদ্র যোগ এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং কেতু দৃষ্টি বিনিময় করবার ফলে সৃষ্টি হচ্ছে আংশিক সাধু সর্প যোগ। কুম্ভের দ্বিতীয় শুক্র রবির অবস্থানের কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা যেমন বাড়তে পারে, ঠিক তেমনভাবেই রাহু শুক্র অবস্থান করবার কারণে নিজের পরিবারের মধ্যে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটা প্রকাশ করা কঠিন হতে পারে। অফিসের বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে। এবং এই কম্বিনেশন আমরা জানি যে ৫৭ বছর পরে আবার সৃষ্টি হচ্ছে মীন রাশিতে। তাই এর একটা বড় এফেক্ট এটা কিন্তু আমরা আশা করব, যেটা হবে সাডেন ইম্প্যাক্ট। এই সাডেন ইম্প্যাক্টের পজিটিভ দিক থেকে যেটা আমরা ভাবতে পারি, প্রচুর সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই অর্থপ্রাপ্তি কিংবা বহু দিন ধরে টাকা আটকে ছিল সেটা প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। রাহু আপনার রাশির দিকে আসছে, শনি আপনার রাশি থেকে বেরিয়ে গেছে। ফলে সাড়ে এফেক্ট অনেকটা কমতে দেখতে পাওয়া গেলেও লগ্ন অভিমুখী শনির প্রভাব সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই সাবধান আপনাকে অবশ্যই হতে হবে। পরবর্তী বিষয়টি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থপতি দ্বিতীয় রয়েছে রাহু যুক্ত হয়ে। বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে, জমি জায়গা বাড়ি ইত্যাদির কাগজপত্র যেন ঠিকঠাক জায়গায় থাকে, এগুলি যেন কোনোভাবেই মিসপ্লেসড না হয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব পঞ্চগ্রহ যোগ নিয়ে, যেটি সৃষ্টি হবে ২৯শে মার্চ থেকে। শনিদেবের মিনে প্রবেশ থেকে শুরু হবে এবং কন্টিনিউ করবে মীন রাশি থেকে রবির বেরিয়ে যাওয়ার পর্যন্ত, অর্থাৎ ১৪ই এপ্রিল পর্যন্ত। এই যে ৫টি গ্রহ সমন্বয় তৈরি করছে, এর মধ্যে রয়েছে রবি, বুধ, শুক্র, শনি এবং সবচেয়ে ঘাতক কম্বিনেশন সেটি তৈরি করছে রাহু। ফলে এই যে শনি রাহু কম্বিনেশনের ফলে একদিকে সৃষ্টি হচ্ছে শ্রাপিত যোগ, অন্যদিকে রবি বুধ বুধাদিত্য যোগ, রবি শনির বীজ যোগ, রবি শুক্রের দারিদ্র যোগ এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং কেতু দৃষ্টি বিনিময় করবার ফলে সৃষ্টি হচ্ছে আংশিক সাধু সর্প যোগ। এই এতগুলি যে যোগ সৃষ্টি হচ্ছে, তার কিছু ফল হবে পজিটিভ, আর কিছু ফল কিন্তু আমরা অবশ্যই নেগেটিভ দেখতে পাবো। আজকে আমাদের আলোচ্য রাশি কুম্ভ। কুম্ভের দ্বিতীয় শুক্র রবির অবস্থানের কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা যেমন বাড়তে পারে, ঠিক তেমনভাবেই রাহু শুক্র অবস্থান করবার কারণে নিজের পরিবারের মধ্যে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটা প্রকাশ করা কঠিন হতে পারে। ঠিক তেমনিভাবেই রাহু শুক্রের দ্বিতীয় এই অবস্থান বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। তবে কুম্ভের দ্বিতীয় এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এর আলটিমেট এফেক্ট কি হতে পারে, আপনার দশা সাপেক্ষে অবশ্যই এই ফল পরিবর্তিত হবে। কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহের সঙ্গে আপনার এই পঞ্চগ্রহ যোগের কি সম্পর্ক রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি কোন অবস্থায় রয়েছে। যেমন আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু অষ্টম ভাবস্থ হয় এবং এখন দ্বিতীয় যদি এই রাহু অবস্থান করে থাকে, তাহলে আপনার ক্রেডিট কার্ডের বিল বাড়বে। এই সময় আপনাকে কোনো লোন নিতে হবে, কোনো সম্পত্তির কাগজপত্র হারিয়ে ফেলার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে, তাই পূর্ণ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু উপচয় স্থানগত হয় এবং রাহুর নক্ষত্র অধিপতি ত্রিকোণের কোনো একটি কোণে অবস্থান করে, সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয়ভাবে রাহু সঙ্গে শুক্রের এই সংযোগ এটা কিন্তু আপনাকে হিউজ ডেভেলপমেন্ট দিতে পারে। হঠাৎ করেই বেশ খানিকটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই কম্বিনেশনের ফলে। যে কম্বিনেশনই আপনার জন্মকুণ্ডলিতে থাকুক না কেন, আমরা একটা অ্যাভারেজ বিচার করার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়গুলি পজিটিভ হতে পারে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের ব্যক্তিত্বের বিকাশ। কোনো একটি কোর্সে আপনি সংযুক্ত হলেন এবং সেই কোর্সে সংযুক্ত হওয়ার কারণে আপনার অর্থনৈতিক উন্নতি হলো অনেকটাই বেশি। পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং তার কারণে টাকা পয়সা কিছুটা সেভিংস করতে লাগলেন।
হঠাৎ করেই ফাটকা ইনকামের সম্ভাবনা বাড়লো, লটারির টিকিট কাটলেন আর একটা বড় প্রাইজ, একটা বড় অ্যামাউন্ট আপনার কাছে আসলো। হঠাৎ করেই একটু বিলাসিতা বাড়লো এবং তার ফলে আপনি গাড়ি বুক করে ফেললেন। পেশাগত ক্ষেত্রে চেনা পরিচিত লোকের মাধ্যমে হঠাৎ করেই আপনার কাছে একটা নতুন চাকরির অফার চলে এলো। হঠাৎ করে কেউ একজন আপনাকে বলল বাইরে যাবেন কিনা, বা বিদেশ যাত্রার একটা খবর আছে। বিদেশে আপনার বন্ধু রয়েছে, দুবাইতে থাকেন, হঠাৎ করে তিনি আপনাকে ফোন করলেন, বললেন এখানে একটা চাকরির অফার রয়েছে, তুমি আসবে কিনা বলো। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে হঠাৎ করেই ঘটতে পারে এবং রাহু, শনি, শুক্র, রবি, বুধ এই কম্বিনেশন সাডেন ইভেন্ট ক্রিয়েট করবে। একই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক কোনো কারণে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মাধ্যমে বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার সংযোগ। শরীরটা খারাপ হয়েছে, বাড়ি থেকে বেরোতে পারলেন না, যে গাড়িতে করে যাওয়ার কথা ছিল বা যে ট্রেনে আপনার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাতে কিছু সমস্যা হলো, কোনো রকম অশান্তিতে জড়িয়ে পড়লো। আপনার সঙ্গে যারা যান প্রতিদিন তারা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়লেন, বাট ছোটখাটো শরীর খারাপের জন্য আপনি যে ডিসিশন নিয়েছিলেন যে যাবেন না, সেই ডিসিশনটা ফলপ্রসূ হলো এবং আপনি না গিয়ে ওই বড় বিপদ থেকে মুক্তি পেলেন। অফিসের বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। বসের সঙ্গে অ্যাটাচমেন্ট, রিলেশনশিপ একটু বেটার হওয়ার সংযোগ সেটা কিন্তু এই কম্বিনেশন আপনাকে এনে দিতে পারে। এবং এই কম্বিনেশন আমরা জানি যে 57 বছর পরে আবার সৃষ্টি হচ্ছে মীন রাশিতে, তাই এর একটা বড় এফেক্ট এটা কিন্তু আমরা আশা করব, যেটা হবে সাডেন ইম্প্যাক্ট। এই সাডেন ইম্প্যাক্টের পজিটিভ দিক থেকে যেটা আমরা ভাবতে পারি, প্রচুর সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই অর্থপ্রাপ্তি কিংবা বহু দিন ধরে টাকা আটকে ছিল সেটা প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এবার নেগেটিভ বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। বেসিক্যালি এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু খুব একটা পজিটিভ কম্বিনেশন নয়, এবং এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা বড় সময় শুক্র কিন্তু বক্রী অবস্থায় থাকছে। তাই কুম্ভের মানুষজনকে ভীষণ ভীষণ সাবধান হতে হবে। রাহু আপনার রাশির দিকে আসছে, শনি আপনার রাশি থেকে বেরিয়ে গেছে, ফলে সাড়ে এফেক্ট অনেকটা কমতে দেখতে পাওয়া গেলেও লগ্ন অভিমুখী শনির প্রভাব সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই সাবধান আপনাকে অবশ্যই হতে হবে। পেশাগত ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ আঘাতপ্রাপ্তি এবং সেই আঘাতপ্রাপ্তি মুখমণ্ডলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা প্রতিনিয়ত রূপচর্চা করেন তারা নতুন কোনো প্রোডাক্ট ইউজ করবেন না, স্পেশালি মুখে কোনো রকম নতুন প্রোডাক্ট ইউজ করবেন না। স্কিন ওরিয়েন্টেড সমস্যা সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে প্রোডাক্ট আপনার স্কিন অ্যাকসেপ্ট করতে পারে সেই ধরনের জিনিসই কেবলমাত্র ব্যবহার করুন। দ্বিতীয়ভাবে এই কম্বিনেশন সৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করেই আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে বাজে বিহেভিয়ার সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দোষ নেই, কিন্তু এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো, হয়তো এমন কিছু কথা বলে ফেললেন তার কারণে বিরাট ভুল বোঝাবুঝি হলো এবং তারা কোনোভাবেই আপনার সঙ্গে আর কথাবার্তা কন্টিনিউ করতে চাইলেন না। এটা ঘটতে পারে। খুব কাছের কোনো মানুষ, তিনি আপনার ক্ষতি চিন্তা করছেন, তিনি আপনার ডেভেলপমেন্টের দিকে নজর দিচ্ছেন এবং আপনার উপরে সেই নজর লেগে গেল। বুঝতে পারছেন না শরীরে কি হয়েছে, কিন্তু হেলথ ইস্যুস হচ্ছে। শরীরটা ক্রমাগত খারাপ, আরও খারাপের দিকে এগোচ্ছে এবং আপনি মানসিক দিক থেকে বেশ বিপর্যস্ত হয়ে পড়ছেন। মানসিক অস্থিরতা, মানসিক শান্তির অভাব সৃষ্টি হচ্ছে এবং বেশ ভালোভাবেই আপনি ডিস্টার্বড হচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং এটা করছে আপনার কোনো রিলেটিভ। হতেই পারে আপনার উপরে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকের একটা ইম্প্যাক্ট শুরু হলো, এটাও কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। পরবর্তী যেটা হতে পারে, দ্বিতীয় বক্রী শুক্র এবং রাহুর অবস্থান 13 তারিখ পর্যন্ত শুক্র বক্রী অবস্থায় থাকবেন, 13 এপ্রিল পর্যন্ত। এই সময় কিন্তু হঠাৎ করেই এমন কিছু কিনে ফেলতে পারেন যেটা কেনার কোনো প্রয়োজনীয়তা আপনার ছিল না, যেটা না কিনলেও হতো, যেটা না কিনলেও দিব্যি চলে যেত, এমন কোনো জিনিস আপনি কিনে ফেললেন এবং তার কারণে অনেকটাই ব্যয় বৃদ্ধি পেল। খরচ বৃদ্ধির ফলে আপনার টাকা পয়সা আটকালো, নতুন করে লোন হলো। হয়তো এমন একটা ডিভাইস আপনি কিনলেন যেটা না কিনলেও আপনার চলতো, কিন্তু বিলাসিতা আপনি অ্যাভয়েড করতে পারলেন না এবং জিনিসটা কিনবার ফলে মানসিক দিক থেকে বেশ চাপের মধ্যে তো পড়লেনই, তার সঙ্গে সঙ্গে পরের মাস থেকে শুরু হলো ইএমআই এবং বেশ ভালো রকম প্রেশার সেটা আপনার উপরে আসলো। পরবর্তী বিষয়টি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থপতি দ্বিতীয় রয়েছে রাহু যুক্ত হয়ে। বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে, জমি জায়গা, বাড়ি ইত্যাদির কাগজপত্র যেন ঠিকঠাক জায়গায় থাকে, এগুলি যেন কোনোভাবেই মিসপ্লেসড না হয়। কাগজপত্র নিয়ে দুশ্চিন্তা তৈরি হতেই পারে, সেই কাগজপত্র নিয়ে সমস্যা
সেটা যেন অ্যাভয়েড করা যায় তার চেষ্টা অবশ্যই করতে হবে। এই কম্বিনেশনের নেগেটিভ এফেক্ট হিসেবে আপনার কিছু অস্থাবর সম্পত্তি সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত কিছুর দিকে একটু নজর রাখুন। সবচেয়ে বেশি নজর রাখুন নিজের স্বাস্থ্যের দিকে। এবং আমরা ইতিমধ্যেই অন্যান্য ভিডিওতে বলেছি যে শনি রাহু এই কম্বিনেশন তৈরি হচ্ছে আগামী এপ্রিল মাসের 15 তারিখে। ফলে এই এপ্রিল মাসটাই কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করুন। এবার প্রশ্ন হলো, এই সময় এই অবস্থায় আমরা রেকটিফিকেশন রেমেডি হিসেবে কি করতে পারি? নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্পেশালি উত্তর পূর্ব দিক, নর্থ ইস্ট, এই দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা, যতটা সম্ভব ম্যাসিভ ক্লিনিং করবার চেষ্টা করুন। তার সঙ্গে নিজের যারা কলিগস, নিজের যারা অ্যাসোসিয়েটস রয়েছেন, নিজের যারা কানেক্টেড পিপলস রয়েছেন, তাদের সঙ্গে ভালো বিহেভ করবার চেষ্টা করুন। নিজের পারিপার্শ্বিক এলাকার অসহায় শিশুদেরকে কিছুটা সাপোর্ট করার চেষ্টা করুন। পারিবারিক দিক থেকে যতটা সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা অবশ্যই করুন। এই সময় সন্তান ধারণ অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। যাদের গর্ভে সন্তান রয়েছে তারা যথেষ্ট সাবধান হয়ে চলাফেরা করুন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। নিজেকে যতটা সম্ভব সুস্থ সচেতন রাখার চেষ্টা করুন। যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং শরীরের দিক থেকে ভালো রকম স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করবেন এমেথিস্ট এবং সিট্রিন কম্বিনেশন। পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ স্তোত্র। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে। তবে খেয়াল রাখতে হবে, যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলি যেন সম্পূর্ণ হয়।
আংশিক প্রশ্ন, ডেট অফ বার্থ নেই, টাইম নেই কিংবা প্লেস অফ বার্থ নেই, সেই ক্ষেত্রে আমরা কি করে উত্তর দিতে সক্ষম হব? প্রশ্ন করেছেন আকাশ বর্মা, জেলা পুরুলিয়া, জন্ম সময় 1:05 দুপুরে, 3/10/1983। আমার প্রথম বিয়ে শেষ হয়েছে, দ্বিতীয় বিয়ে হবে কিনা, হলে কবে হবে? আকাশ জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহুর অশুভ সম্পর্কের কারণে বিবাহিত জীবনের সমস্যা রয়েছে। এই দোষের খণ্ডন করতে হবে এবং তারপরে দ্বিতীয় বিয়ে করা যেতে পারে। 2026 জুনের পরে দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে এবং দ্বিতীয় বিবাহ হবে চাকরিরতা কোনো মহিলার সঙ্গে। পরবর্তী বিবাহিত জীবন ভালো হবে, এই আশা কিন্তু আমরা অবশ্যই করতে পারি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা শ্রী শ্রী আদিশক্তি সকলের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।